পুনর্নির্মাণের উদ্যোগ নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিশোর ছিলেন, অনেক ছোট মানুষ ছিলেন। যখন মক্কার মুশরিকরা সবাই মিলে কাবাঘর ভেঙে যাচ্ছিল, অনেক পুরাতন হয়ে গেছে স্থাপনা, এটাকে পুনর্নির্মাণ করলেন, তখন কালো পাথর যেটি হাজরে আসওয়াদ, এই পাথরটা পুনর্নির্মাণের করে এটিকে আবার আগের জায়গায় স্থাপন করা হবে, এই কাজটি কে করবে, এটা নিয়ে তাদের মধ্যে বিবাদ দেখা দিল। আপনারা জানেন মক্কার মুশরিকদের মধ্যে সেই বিবাদ ছিল, এবং বিবাদটা এতটাই ছিল প্রকট যে সামান্য একটু কুয়া থেকে কার ওঁট আগে পানি পান করলো, এই ঘটনাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে তারা বংশকে বংশ করে তারা যুদ্ধ করত। সেই জাতি, অবোধ জাতি, তারা এই পাথর রাখা নিয়ে বিবাদ লিপ্ত হলো, কোনোভাবে মীমাংসা করতে পারলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিনব এক কৌশলের মাধ্যমে তার সে অল্প বয়সে তিনি সেই সমস্যার সমাধান করেছেন। লিডারশিপ, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, সমাজে মীমাংসা করবার যোগ্যতা, সমাজকে সংকট থেকে উত্তরণের যোগ্যতা তার সেই কৈশোর থেকে তার জীবনে ছিল। আপনি যদি সিরাত গ্রন্থ পড়েন, এরকম প্রতিটি পৃষ্ঠা পৃষ্ঠা আপনি এটি দেখতে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন সিদ্ধান্ত গ্রহণের বুদ্ধিমত্তা। শুধুমাত্র হিজরতের সময় মক্কা থেকে তিনি যে মদিনায় চলে যাচ্ছিলেন রাতের অন্ধকারে, যে স্টেপগুলো তিনি অবলম্বন করেছেন, এগুলোর এক একটা নিয়ে বহু পিএইচডি হতে পারে, বহু গবেষণা হতে পারে, হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্ল্যান ছিল আপনি দেখবেন, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, কাউকে বলেননি, কাছের লোকজনকেও বলেননি। মক্কার সমস্ত মুশরিকদের সবগুলো চোখ তার দিকে, কখন তিনি বের হয়। তারা আঁচ করতে পেরেছে যে তিনি যাবেন, কিন্তু তাদের সবার সে চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি সাকসেস হয়েছেন, তিনি চলে গেছেন, তার সন্ধান তারা পায়নি। প্ল্যান কি ছিল? দীর্ঘ আলোচনা, আমি সেদিকে খুব বেশি দীর্ঘ আলোচনা যাব না। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন তিনি যাওয়ার আগে সংবাদ সবার কাছ থেকে তিনি আড়ালে রেখেছেন, কাউকে বলেননি, কাছের লোক, পরিবার লোকদেরকেও বলেননি তিনি কখন যাচ্ছেন। যেই বিছানায় তিনি শায়িত ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে ওই বিছানায় শুইয়ে দিলেন, দিয়ে তারপর তিনি চলে গেলেন, যাতে করে তাকে যারা ডিপ মনিটরিং করছে, তখনকার যুগে তো আর বিদ্যুতের আলো ছিল না, এই আলো আধারিতে কেউ একজন বিছানায় শোয়া আছে এটা দেখে তারা যেন ধোকায় পড়ে যায়, তারা যেন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বিছানায় শোয়া আছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের গভীরে এনে তার বিছানায় শুইয়ে দিয়ে তিনি বাসা থেকে বের হয়েছে। তিনি জানতেন যে একটানা মদিনায় তিনি যেতে পারবেন না, তাকে ধাওয়া করা হবে। তিনি পথে একটা স্টেপ নিলেন গারে সওরে। সেই গারে সওর, সেখানে তিনি অবস্থানকালীন সময়ে খাবার দাবারের কি ব্যবস্থা হবে সেই ক্যাটারিং সার্ভিসের জন্য তিনি দায়িত্ব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে, এবং তাকে দায়িত্ব দিলেন, তিনি যথারীতি দায়িত্ব পালন করলেন। আবার সেই খাবার কিভাবে পৌঁছানো হবে, মক্কার মুশরিকরা তো ফলো করবে, এই জন্য দায়িত্ব দিলেন আরেকজনকে, ট্রান্সপোর্টের দায়িত্ব। যাকে ট্রান্সপোর্টের দায়িত্ব দেওয়া হলো তাকে পরিকল্পনা বুঝায় দেওয়া হলো, তিনি ছাগলের রাখাল নিয়ে, যিনি খাবার যাবেন তার পেছন থেকে ছাগলের রাখাল নিয়ে একজন যাবেন, যাতে করে তার যে পদচিহ্নগুলো আছে এগুলো ছাগল পায়ে হেঁটে মারিয়ে সেটাকে মিশিয়ে ফেলে, মক্কার মুশরিকরা যাতে আঁচ করতে না পারে পায়ে হেঁটে কোথায় গিয়েছে, গাড়ি চোরটা ঠিক কোন জায়গায় ধরতে না পারে। এরপরে সেখানে মক্কার মুশরিকদের গতিবিধি জানার জন্য সংবাদদাতা হিসাবে, মিডিয়া হিসাবে আলাদা ডিপার্টমেন্টকে দায়িত্ব দিলেন, তারা সেই সংবাদ তাকে পৌঁছাতে নিয়মিত। এভাবে একটি একটি করে শুধুমাত্র তার হিজরতের প্ল্যান পরিকল্পনা যদি আমরা শুনি তো আমরা অবাক হয়ে যাব যে আজকাল পৃথিবীতে বহু ট্রেনিং, বহু গবেষণা, বহু পড়াশোনা, বহু স্টাডি, বহু উচ্চতর ডিগ্রি নিয়েও মানুষ যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সেটি করেছেন। সবচেয়ে মজার বিষয় হলো তার 23 বছরের সামগ্রিক জীবনে একটি জায়গা আপনি খুঁজে বের করতে পারবেন না যে তিনি একটা স্টেপ নেওয়ার পরে বলেছেন ওহ সরি ভুল হয়ে গেছে, একটাও দেখাতে পারবেন। গাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনি যদি লিডারশিপ চান, সিদ্ধান্ত গ্রহণের বুদ্ধিমত্তা চান, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করতে হবে। আপনি যদি সহযোগিতা এবং পরামর্শ ভিত্তিক সমাজ গড়ে তুলতে চান, প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, আজকে পৃথিবী জনগণের মতামত নিয়ে সরকার গঠন করার কথা বলে, আজকে বিভিন্ন কাজের ক্ষেত্রে কেউ একক সিদ্ধান্ত দেওয়ার পরিবর্তে পরামর্শ ভিত্তিক কাজকে অ্যাপ্রিসিয়েট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমাজ গঠন করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম,
তিনি পরামর্শ ভিত্তিক সমাজ গঠন করেছেন এবং পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম দ্বিপাক্ষিক লিখিত চুক্তি ঐতিহাসিক মদিনা সনদ তিনি রচনা করেছেন। তার আগে ভিন্ন মতের মানুষের সাথে সমঝোতা স্মারক, লিখিত সমঝোতা স্মারক পৃথিবীর ইতিহাসে কেউ কখনো রচনা করেনি, তিনি প্রথম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লিডারশিপ ছিল, সেখানে যে বিনয় ছিল, তার যে বিনম্রতা ছিল, আপনি দেখতে পাবেন। এক সাহাবী বলেছেন, বাহির থেকে আগত কোনো মানুষ মদিনায় এসে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শাসক, রাষ্ট্রপ্রধান, তখন তাকে খুঁজে পেতে তাদের অনেক সময় বেগ পেতে হতো। মসজিদে তিনি যখন বসা থাকতেন তার অনুসারী, তার সাহাবীদের কাছে সাথে, তখন বাইরে থেকে আসা আগন্তুকরা অনেক সময় জিজ্ঞেস করতে হতো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? আপনি একটু কল্পনা করার চেষ্টা করুন, একজন নবী, আমাদের সমাজের কোনো পাতি নেতা না, একজন নবী, একজন রাসূল, যার জন্য তার উম্মতরা জীবন দিতে ঈমানের কারণে বাধ্য, এই রকম অনুসারী। এখন তো পাতি নেতাদের বিপদে হলে তাদের অনুসারীরা তাদের আগে পালাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবা একরাম যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত, এই রকম ভক্তদের মধ্যে, এইরকম সাহাবীদের মধ্যে যখন তিনি বেষ্টিত থাকতেন, বসে থাকতেন, বাহির থেকে আসা অচেনা আগন্তুক মানুষ, যিনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, জিজ্ঞেস করতে হতো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? তার বসার বিনয়ের ভাব কেমন ছিল যে তাকে আলাদা করে খুঁজে বের করা যেত না। তার অ্যাটিটিউড দেখে, তার বসার স্টাইল দেখে বিনয় কাকে বলে পৃথিবীকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সমাজে যে পরিমাণ সভাপতি আর সহসভাপতির বাম্পার ফলন হয়েছিল আপনারা জানেন। রাস্তাঘাটে, বাজারে, বন্দরে যেই কোনো নেতা যদি হেঁটে যান আর সাথে নেতার অনুসারী বা চামচারা থাকে, নেতাকে আর অনুসারীকে এটাকে জিজ্ঞেস করার কোনো দরকার হবে? কেন হবে না? নেতার জামার যে মার, পাঞ্জাবির যে কড়কড়া মড়কড়া মড়মড়া ভাব, নেতার যে হাব ভাব, নেতার যে ওসফোস, নেতার যে স্টাইল, তার যে অহংকার, তার যে অহমিকা, এটা দেখে একটা শিশুরও বুঝতে কষ্ট হবে না যে এখানে নেতাকে আর অনুসারী কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে অনুসারীদের মধ্যে থেকেও তিনি এমন ভাবে হারিয়ে যেতেন যে তাকে আলাদা করে খুঁজে বের করতে হতো। তার বসার মধ্যে এরকম কোন আজকালকার বিশ্বের নেতাদের মতো কোন অহংকারী দৃষ্টিভঙ্গি কখনো ছিল না, সেরকম ভাব কখনো ছিল না। আপনি যদি লিডারশিপ শিখতে চান তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠ করতে হবে? ভাইরা আমার, আপনার লিডারশিপের জন্য আরেকটা জিনিস প্রয়োজন হলো অন্যকে অনুপ্রাণিত করবার ক্ষমতা। অন্যকে অনুপ্রাণিত করবার যে ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে, পৃথিবীর ইতিহাসে কোনো কেউ মানুষকে এত বেশি অনুপ্রাণিত করতে পেরেছেন আমার মনে হয় শুধু মুসলিম নয়, আমার অমুসলিম বন্ধুরাও যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন, বিবেচনা করেন, আমার মনে হয় তাদের কাছে দিনের আলামত পরিষ্কার হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছেন, এতটা অনুপ্রাণিত, এতটা মোটিভেটেড পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন কাউকে করতে পারে। ১৫০০ বছর পর আজও তার কোন নির্দেশ পেলে মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, সর্বস্ব ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আপনি আর কাকে দেখাতে পারবেন? নেতা বক্তব্য দিয়ে বের হলেই অনুসারীরা ভাঙচুর শুরু করে দেয়। নেতা বের হতে না হতেই নেতার নির্দেশ পায়ের নিচে পিষ্ট করে ফেলে, ভুলে যায় মানবীয় প্রকৃতি, বাস্তবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কোনো কথা বলে গেছেন, ১৫০০ বছর পরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পেঠা সেটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়ন করবার জন্য জীবন বাজি দিতে পর্যন্ত প্রস্তুত। আপনি যদি পৃথিবীকে মোটিভেটেড করতে চান, আপনি যদি আপনার জাতিকে জাগ্রত করতে চান, আপনি যদি আপনার জাতির লিডারশিপের দায়িত্ব নিতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চার কোনো বিকল্প আপনার সামনে পথ খোলা নেই। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ঐক্যবদ্ধ করতে চান আপনার জাতিকে, বিশ্ব মানবতাকে, আপনি যদি মানুষের প্রচেষ্টাগুলোকে একত্র করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিরাত চর্চা করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানের কথা। বিশ্ব মানবতার প্রতি তার যে সমস্ত অবদানগুলো ছিল এর মধ্যে থেকে অন্যতম অবদান ছিল তিনি মানব জাতিকে কখনো বিভক্ত করেননি, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। যারা তার ধর্ম অনুসরণ করে নেই, যার কথা মানে নাই, তাদেরকেও শান্তিপূর্ণভাবে সমাজে